গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্বামী তালাক দেওয়ার 2 ঘন্টা পর পরকীয়া প্রেমিকের কাছে বিয়ে বসলেন এক সন্তানের জননী। একজন নারী কতটা ছলনাময়ী হতে পারে আজকের এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। স্বামীকে বোকা বানিয়ে প্রতিনিয়ত পরকীয়া প্রেমিকের সাথে রাত্রি যাপন করতেন ওই নারী। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্বামীর সাথে তালাক হয়ে যায়। স্বামী তালাক দেওয়ার সাথে সাথে 2 ঘন্টার মধ্যে পরকীয়া প্রেমিকের কাছে বিয়ে বসলেন ওই নারী এবং এই বিষয়টা নিয়ে সারা বাংলার সোশ্যাল মিডিয়া তোলপাড়। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় গোপালগঞ্জের কোটালীপাড়ায়। স্ক্রিনে যে নারীটাকে দেখতে পাচ্ছেন এই নারী হচ্ছে সেই পরকীয়া আসক্ত নারী, এক সন্তানের মা। দর্শক শ্রোতা, আর এই পাশে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন এই ছেলেটি হচ্ছে এই নারীর পরকীয়া প্রেমিক, যার কাছে স্বামী তালাক দেওয়ার 2 ঘন্টা পরে এই নারী বিয়ে বসেছেন। পুরো ঘটনাটি নিয়ে আপনাদের মতামতটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, ভিডিওটা শেয়ার করবেন। দর্শক শ্রোতা, জানা গেছে আজ থেকে 2-3 বছর আগে পারিবারিকভাবে এই নারীর বিয়ে হয় একজন ব্যক্তির সাথে। বিয়ের পর সংসার জীবন তাদের ভালোই চলে। জীবিকার তাগিদে বিভিন্ন কাজকর্মের জন্য স্বামী বিভিন্ন সময় বাহিরে গেলে সে আর ফিরে আসতে পারতো না, কয়েকদিন সময় লেগে যেত। আর এই সুযোগে একই এলাকার এই যুবকের সঙ্গে পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে যায় ওই নারী। পরকীয়া প্রেমে লিপ্ত হওয়ার পরবর্তীতে সে তার স্বামী যখন কাজের জন্য বাহিরে যায় তখনই সে তার রাত গভীর হলে পরকীয়া প্রেমিককে ফোন করে তার ঘরের মধ্যে ডেকে আনেন এবং কি রাত্রি যাপন করেন। ঘটনার দিন যখন আবারও তারা দুজন একত্রিত হন, ঘরের মধ্যে ওই সমস্ত কাজে লিপ্ত হন, ঠিক তখনই পুরো বিষয়টা আশপাশের মানুষ টের পেয়ে যায় এবং তাদেরকে ঘটনাস্থলে হাতে নাতেই ধরেন এবং কি আপত্তিকর অবস্থায় ওই সমস্ত কাজ করা অবস্থায় এলাকাবাসী তাদেরকে ধরেন। ধরার পরবর্তীতে পুরো এলাকায় হইচই পড়ে যায়। এলাকার মানুষ এবং জনপ্রতিনিধি সহ সালিশ দরবার যারা করেন তারা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং কি তার স্বামীকে খবর দিলে পরের দিন তার স্বামীও আসে। এই বিষয়ে একটি সালিশি বৈঠক হয়। আর ওই সালিশি বৈঠকে ওই পুরুষ বলেন, এই সমস্ত পরকীয়া আসক্ত নারী, দুশ্চরিত্রা নারী, এই নারীকে কখনো আমি আর আমার সংসারে আমার স্ত্রী হিসাবে স্বীকৃতি দিতে রাজি নয়। আমি এই নারীকে আমার ঘরে নেব না। আমি এখন এই মুহূর্তে এই নারীকে তালাক দিলাম। আমি ধন্যবাদ জানাই ওই ব্যক্তির এই সময় এরকম একটি সিদ্ধান্তে, কারণ দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক বড়। এই সমস্ত নারীদেরকে সংসারে ঠাই না দিয়ে রাস্তায় ছেড়ে দেওয়াই ভালো, কারণ এরা সংসার গড়তে জানে না, এরা সংসার ভাঙতে জানে। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে যখন ওই ব্যক্তি তাকে তালাক দিয়ে দেয়, একই সালিশি বৈঠকে আবার সেখানে ওই এলাকাবাসী, ওইখানে যারা সালিশ দরবার করে এলাকার মাতব্বররা সিদ্ধান্ত নিয়ে 2 ঘন্টার মধ্যে পরকীয়া প্রেমিকের কাছে এই নারীকে বিয়ে দিয়ে দেন। বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে? আমি মনে করি এটার ইসলাম বিরোধী একটি কাজ করেছে এবং কি এটা একটি অন্যায় এবং গুরুতর অপরাধ। ইসলাম এটাকে কোনোভাবেই সমর্থন করে না। একজন নারীকে তার স্বামী তালাক দেওয়ার পরে 2 ঘন্টার মধ্যে আরেকটা পুরুষের কাছে বিয়ে দেওয়া এটা শরীয়ত সম্মত নয়। আর ওই পরবর্তীতে যখন তাদের দুজনের মুখে 2 ঘন্টার মধ্যে বিয়ে দেন তখন ওই পরকীয়া প্রেমিক এবং প্রেমিকা দুজনে বলেন, আমরা এই বিয়েতে খুশি এবং সবার কাছে, দেশের মানুষের কাছে আমরা দোয়া চাই। তবে আমি বলি, তোদের উপরে নালত। দেশের মানুষ তোদেরকে এমনভাবে অভিশাপ দেবে যে জীবনে কখনো সুখী হতে পারবি না, কারণ অন্যের সংসার ভেঙে কেউ কখনো সংসার করতে পারে না। এক সন্তানের জননী, 1.5 বছর বয়সের একটা সন্তান, চিন্তা করে দেখেন দর্শক শ্রোতা। তারপর আদালতে যখন এই বিচারটি যায়, এই মামলাটি যায়, তখন ওই আদালতের থেকে আসে, বলা হয় যে এই সালিশি দরবার যারা করেছে তারা একটি গুরুতর অপরাধ এবং অন্যায় করেছে। কারণ একজন ব্যক্তি যখন তার স্ত্রীকে তালাক দেয় তখন 2 ঘন্টার মধ্যে ওই নারীকে অন্য জায়গায় বিয়ে দেওয়া এটা শরীয়ত সম্মত নয় এবং এটা অপরাধ। আর ওই এলাকায় যারা সালিশি বৈঠক করে তারা সবসময় অন্যায়ের পক্ষে সালিশি বৈঠক করে। বিভিন্ন ধরনের অসামাজিক কাজ, অসামাজিক ঘটনা, মাদক ব্যবসা, এই সমস্ত কাজের সালিশি বৈঠক করে তারা সবসময় অন্যায়ের পক্ষে থেকে অপরাধযোগ্য সালিশগুলো করে থাকেন। এই বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আইনজীবীরা। আমরা ওই সালিশি দরবার এবং ওই সালিশি বৈঠক যারা করেছে তাদেরও আমরা যেন বিচার চাই এবং তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়। পুরো বিষয়টা নিয়ে আপনাদের মতামতটা একটু কমেন্ট বক্সে জানাবেন। চিন্তা করে দেখেন, একজন নারী তার স্বামীর সংসারকে ধ্বংস করে পরকীয়া প্রেমিকের সাথে ওই সমস্ত কাজ করে, সেখানে তাকে সাজার আওতায় নিয়ে না এসে 2 ঘন্টার মধ্যে ওই স্বামী ছেড়ে দেওয়া, 2 ঘন্টার মধ্যে আবার ওই প্রেমিকের সাথে তাকে বিয়ে দেওয়া, তাহলে সে তো পানি চাইতে শরবত পেয়ে গেল। ওই নারী তো সব কিছুই পেল, কিন্তু একজন পুরুষ সে যে বিতাড়িত হয়েছে, সে যে প্রতারিত হয়েছে, তার বিচারটা কে করবে? তার এই অসহায়তার সুযোগ নিয়ে তার স্ত্রীকে পরকীয়া প্রেমিকের কাছে বিয়ে দিয়ে তাকে জিতিয়ে দেওয়া এটা অপরাধ। ভিডিওটি শেয়ার করুন, আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন।